নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছো? তাহলে চলো, আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। বাইকগুলো যাচ্ছে, বাইকের আওয়াজ। এই চা খেয়ে মাত্র বসেছিলাম, একটু এই বারান্দায় বসে হাওয়া খাচ্ছি, যা গরম দিয়েছে বন্ধুরা। তাহলে চলো, আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আর কী রেসিপি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার সোজা যাওয়া যাক তাহলে রান্নাঘরে। এবার গিয়ে দেখাচ্ছি কী রেসিপি। চলো রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমি আজ বেগুনের রেসিপি একটা দেখাবো আপনার। আমি এখানে বেগুন কেটে নিয়েছি, যেভাবে বেগুন ভাজা করে ঠিক এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর তার সাথে কি নিয়েছি, এখানে আমি কিছু রসুন নিয়েছি, আর ঠিক ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই দুটোই পেস্ট হবে। আর তার সাথে নিয়েছি এখানে সামান্য একটু মেথি, আর নিয়েছি গোটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি দই। পুরোটা দেখতে থাকো বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা আমি কিভাবে করি। আমি সামান্য একটু নুন দিয়ে বেগুনগুলো প্রথমে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না, হলুদ দেব না, হলুদ ছাড়াই হবে এটা। আর বন্ধুরা, রেসিপিটা পুরোটা আপনারা ভালো করে দেখবেন। আর অসাধারণ খেতে এই বেগুনের রেসিপি। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি নুনটা বেশি দেইনি, সামান্য একটুই দিয়েছি। এবার সব বেগুনগুলো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনগুলো আমি একটু ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ফ্রাই হতে হতে ততক্ষণে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিই। পেঁয়াজ রসুন পেস্ট হয়ে গেছে, এবার আমি এই দইটা ভালো করে ফেটিয়ে নেব। বেগুন সব ফ্রাই হয়ে গেছে, এদিকে বেগুন ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেব আমি গোটা গরম মশলা। এবার দেব সামান্য একটু মেথি। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা আদা না, রসুন আর পেঁয়াজ। আদা দেইনি বন্ধুরা, এখানে রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছে পেস্ট করে। আচ্ছা বন্ধুরা, এখানে আমি রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে এবার একটু ফ্রাই করে নেব। আমি প্রথমে এটা একটু ফ্রাই করে নিই। আচ্ছা বন্ধুরা, এখানে আমি কিন্তু এখন পর্যন্ত আমি নুন দেইনি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আরেকটু ফ্রাই করে নেব। বন্ধুরা, মশলা ফ্রাই হয়ে গেছে, এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একদমই একটু দিয়েছি। এবার আমি দিয়ে দেব দই, ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু ফ্রাই করব। দই দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিয়েছি, একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। আঁচটা কমিয়ে দিলাম।
বেগুন দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা বুঝে দেবেন, এখানে কিন্তু ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। সামান্য একটু জল দিয়েছি। এবার এটা আমি 5 মিনিট হতে দেব। এবার আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, জলটা আমি শুকিয়ে দিয়েছি, হালকা একটু মাখা মাখা রেখেছি, আর শুকোবো না। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হেভি গন্ধ বেরোচ্ছে তো। গন্ধ ভালো বেরিয়েছে না? দারুণ রেসিপি। ওদিনকার যেটা বানিয়েছিলাম, যেটা খেলি, তুই বললি না আরেকবার বানাবে, ওই রেসিপিটাই আবার বানিয়েছি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর আজকের রেসিপি দেখেছেন বেগুনের, অসাধারণ রেসিপি। বন্ধুরা একবার খাবেন, তারপর বলবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন। খুব টেস্টফুল রেসিপি একটা, আর এত টেস্ট কি বলবো বন্ধুরা, আপনারা একবার খেলে তারপর বুঝতে পারবেন। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।